আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। মার্কেটের বাইরে যে সমস্ত ইস্যুগুলা গুরুত্বপূর্ণ আছে এবং চলমান আছে সেগুলো হচ্ছে যে আমাদের নতুন মার্জিন ঋণ 2025, 5 বছর 5 ব্যাংকের মার্জার এবং তার ফলশ্রুতিতে বিনিয়োগকারীদের অধিকার, জাতীয় নির্বাচন এবং সামনে আরেকটা ইস্যু আসতে পারে যে দুর্বল লিজিং খাত। এইগুলা আমাদের মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এর পাশাপাশি আমরা যে অবজারভেশন সেটা হচ্ছে যে আমাদের গেল সপ্তাহে 5 দিনে কর্মদিবসের মধ্যে 3 দিন পজিটিভ ছিল, গ্রিন ছিল, যেটা তার আগের সপ্তাহে 5 দিনের মধ্যে 4 দিনই গ্রিন ছিল। তাহলে গত 2 সপ্তাহে 10 দিনের 7 কর্মদিবস পজিটিভ ছিল। গেল সপ্তাহে 160 পয়েন্ট পজিটিভ আছে, এর আগের সপ্তাহে 166 পয়েন্ট ছিল পজিটিভ। তাহলে গত 2 সপ্তাহে 325 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে। গত সপ্তাহে আমরা আরও বলেছিলাম যে মার্কেট যে 166 পয়েন্ট বেড়েছিল সেটা মূলত দুর্বল কোম্পানির উপর ভিত্তি করেই ছিল, এবং গেল সপ্তাহে আমরা দেখলাম তার একটু পরিবর্তন ঘটেছে, যে সাইকেলিক অর্ডারে কোনো না কোনো সেক্টর পজিটিভ ছিল, কখনো লিজিং, কখনো ব্যাংক, কখনো মিউচুয়াল ফান্ড, কোনো দিন বা ইন্স্যুরেন্স। এর ফলে হচ্ছে যে মার্কেটের যে মেকার যারা আছে তারা চাচ্ছে যে সমস্ত স্টক এবং মিউচুয়াল ফান্ডের প্রাইস লেভেলটাকে একটা অবস্থানে নিয়ে যাওয়া যেখানে বায়াররা আকৃষ্ট হবে। কারণ আমরা জানি যে কোনো স্টক বা ইউনিটের প্রাইস যত বাড়বে তার প্রতি আগ্রহ তত বেশি বৃদ্ধি পাবে। যেমন এখন বর্তমান প্রাইজে জিপি গ্রামীণ ফোনের শেয়ার তেমন একটা আগ্রহ নাই, কিন্তু এই জিপির প্রাইস যদি বাড়তে বাড়তে 550 টাকার উপরে চলে যায় তখন বায়ার আরও বৃদ্ধি পাবে এবং টার্গেট থাকবে 1000 টাকা। এখন কিন্তু কেউ 1000 টাকা টার্গেট করে তেমন উল্লেখযোগ্য বায়ার আসে নাই। তাহলে প্রাইস বাড়লে তার প্রতি আগ্রহ বাড়ে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা খেলা। তো মার্কেট আমরা যেমনটা গত সপ্তাহে বলেছিলাম যে এটা তিনটা বাহুতে সমাপ্ত হতে পারে বা হবে, এবং এটা আমাদের একটা টার্গেট ছিল। এর আগে 161.8% ফিবোনাসি লেভেলে, যেটা আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ছিল এক সময়, সেটাকে আমরা বলছি যে আমাদের জন্য রেজিস্ট্যান্স বা টার্গেট। এবং এই জায়গাতে এসেই মার্কেটটা দুর্বল হয়ে গেছে। তাহলে দুর্বল কিভাবে বোঝা গেল? যে পরপর 3 দিন একই লেভেলে মার্কেট আছে, মার্কেট ইন্ডেক্স আছে, এই লেভেলটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। সো মার্কেট দুর্বলতা আছে, মার্কেটের মধ্যে দুর্বলতা আছে। আরেকটা হচ্ছে যে আমরা দেখি যে ভলিউম ক্রমান্বয়ে কমছে, এটাও মার্কেটের একটা দুর্বলতা। আরেকটা হচ্ছে যে আমরা 24 তারিখে একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখি। এই গ্রিন ক্যান্ডেলের যে রেঞ্জ আছে এই রেঞ্জের বাইরে মার্কেট আর ক্লোজ করতে পারে নাই, এই রেঞ্জের ভিতরেই মার্কেট রয়ে গেছে। তো এই রেঞ্জের ভিতরে মার্কেট যতক্ষণ থাকবে ততক্ষণ মার্কেট দুর্বল আছে, বিবেচনায় রাখতে হবে। আর আমাদের তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা যে 161.8% ফিবোনাসি লেভেল এবং ক্রিটিক্যাল সাপোর্ট এক সময় ছিল, সেটাই এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এনিওয়ে, তো আমরা জানি যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ এ ভার্স
অ্যান্ড ডেভেলপড একটা ইস্যু, এটা ব্যাপক ডালপালা ছড়িয়ে আছে। তো যে কোনো বিচারই আমরা করি না কেন, তাহলে আমরা দেখব যে এই রেঞ্জটা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে অতিক্রম না করে মার্কেট ভালো হতে পারবে না। যেটা আমরা একটু মধ্যম টাইম ফ্রেমে আপট্রেন্ড চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে বর্তমান যে ট্রেন্ড আছে সেই পর্যন্ত, আরেকটা হইল যে এর বাইরের অংশ, এখান থেকে যে আমরা আরেকটা অংশ বাইরে। তাহলে যে গ্রিন উপরের অংশটা দেখলাম দ্বিতীয় পর্যায়ের সেকেন্ড স্টেপ, এই সমস্ত জায়গায় মার্কেট যাবে এমন কোনো ক্লু বা নিদর্শন পাওয়া যায় নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত এই 26শে অক্টোবরের যে হাইটা আছে 5180 অ্যাপ্রক্সিমেটলি, এই 5180 অতিক্রম না করা পর্যন্ত এই সবুজ যে দ্বিতীয় ধাপ যে বক্সটা আছে উপরে, গ্রিন বক্স, এই গ্রিন বক্সে মার্কেট যাবে না। গ্রিন বক্সে মার্কেট যাবে না। সো যেহেতু এখনো পর্যন্ত কোনো ক্লু বা নিদর্শন পাওয়া যায়নি, সুতরাং এটাকে আমরা আপাতত অফ করে দিলাম। তাহলে আমাদের এখনকার জন্যে ট্রেড প্ল্যান, ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যা কিছু আছে সব এই বক্সের ভিতরে থেকেই করাটা জরুরি বলে মনে করছি। এখন মার্কেট আমরা আওয়ারলি বা ইয়াতে কি বলে এটাকে ইন্টারডে ডাটাতে দেখি যে আমাদের এইটে এই যে পয়েন্টটা যেটা হাই করলো 24 তারিখে বড় গ্রিন ক্যান্ডেলের পরে যে হাইটা করলো, এই হাইটা হচ্ছে 5077 অ্যাপ্রক্সিমেটলি। প্রিসাইজলি খুব সংক্ষিপ্তভাবে এই 5077 ক্রস না করা পর্যন্ত আমরা বলতে পারবো না যে আমাদের এই ইমিডিয়েটলি যে রেজিস্ট্যান্স জোনটা আছে এই জোনটাকে টাচ করবে। এই জোনটাকে টাচ করাও এখন একটা ইস্যু হয়ে গেছে আমাদের, কারণ এই জোনে যাবে কি না সেটা হলো এই 5077 যেটা হচ্ছে 25শে নভেম্বরের হাই, এটা অতিক্রম করাটাও এখন একটু মোটামুটিভাবে কঠিন আছে। কারণ আমরা একটু আগে দেখলাম তিনটা স্টেজে বা যে মার্কেট দুর্বল আছে, একটা ক্যান্ডেলস্টিক দিয়ে, একটা রেঞ্জ দিয়ে, একটা ভলিউম দিয়ে দেখলাম যে মার্কেট দুর্বল আছে। সো দুর্বলতা কাটানোর জন্য কি করতে হবে, এই 5077কে অতিক্রম করে এই রেজিস্ট্যান্স জোনের ভিতরে ঢুকবে। এই রেজিস্ট্যান্স জোনটাও অত্যন্ত কঠিন একটা জোন, একটু আগে আমরা আলোচনাতে আসলাম। তাহলে মার্কেটের যে আমরা গত সপ্তাহে বলেছি যে নিচের দিকে যেখান থেকে মার্কেটের উত্তরণ ঘটলো, এই জোনটা, এই গ্রিন জোনটা যে সাপোর্ট জোন, এটা অত্যন্ত শক্তিশালী। গত সপ্তাহ পর্যন্ত আমাদের আলোচনা ছিল। ঠিক তেমনি এখন এই লাল রেড বক্সটাও একটা অত্যন্ত শক্তিশালী রেজিস্ট্যান্স আছে। তাহলে সারমর্ম কি হইল? সারমর্ম দাঁড়াইলো যে ছোট টাইম ফ্রেমে মার্কেট আপট্রেন্ডে আছে, কিছু দুর্বলতা আছে, আর বড় মুভমেন্টে যেতে পারে এমন কোনো ক্লু বা নিদর্শন এখনো পর্যন্ত দেখা যায় নাই। আর আমাদের মোটামুটিভাবে মার্কেট যেহেতু দুর্বল বলেছে, এটা কি বলে বেয়ারিশ ইন্টারপ্রিটেশন, তাহলে আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল বলে গণ্য হবে। এই রেজিস্ট্যান্স জোনের যে টপটা আছে 26শে অক্টোবরের 5180
80 অ্যাপ্রক্সিমেটলি, এই জোনটাকে ভাঙতে পারলে আমাদের এই দুর্বলতার বা দুর্বল যে ইন্টারপ্রিটেশন আছে এটা সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করা হবে। আর আগের যে ইন্টারপ্রিটেশন ছিল যে শক্তিশালী সাপোর্টটা ভাঙবে, এই কথা আমরা বলে রেখেছি, সেই ইন্টারপ্রিটেশনটা এখনো পর্যন্ত বাতিল হয় নাই। এই অবস্থায় আমাদের মার্কেট আছে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।